হস্তমৈথুন বা মাস্টারমেশন বিভিন্ন ধর্মগ্রন্থে নিষিদ্ধ। সনাতন ধর্মে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। ইসলাম ধর্মে এটাকে কবিরা গুনাহ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। আমাকে আরেকটু বিস্তারিত জানতে আপনি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে একটু সার্চ করলেই পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড, পেয়ে যাবেন আমার মোবাইল নম্বর, পেয়ে যাবেন আমার লোকেশন। এই লোকেশন ট্র্যাক করে আপনি আমার কাছে বেড়াতে আসতে পারেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব হস্তমৈথুন বা মাস্টারবেশনের কুফল নিয়ে, যেটা বর্তমানে অধিক হারে সমাজে বেড়ে গেছে, তাই এই ভিডিওটা করা। আমার কাছে কেউ যদি একটা সিগারেট খাওয়ার পারমিশন চায়, আমি ওই পারমিশনটা দিব না। কারণ আজকে যদি আপনি একটা সিগারেট খান বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, বা কিছু অসাধু চক্রের পাল্লায় পড়ে, আজকে যদি একটা আপনি বিড়ি বা সিগারেট, গাঁজা, এগুলোতে যদি আজকে একটা টান দেন, মন চাবে, যেহেতু এগুলো তো নেশাদার দ্রব্য, এগুলো ব্রেনের যে নিকোটিনিক সেল আছে, ওই সেলে কিন্তু অটোমেটিক্যালি এগুলো চাবে, যার পরিপ্রেক্ষিতে আগামীকালকে আবার আরেকটা টান দেওয়ার জন্য ওই ব্রেন আপনাকে তাগিদ দেবে। এভাবে করেই ধূমপায়ী ব্যক্তিরা কিন্তু ধূমপান করতেছে, তারা ইচ্ছা করেও কিন্তু আর ধূমপান ছাড়তে পারতেছে না। অনেকেই চেষ্টা করে কিন্তু ছাড়তে পারে না। সর্বশেষ খাচ্ছে তারা ই সিগারেট, ইলেকট্রনিক সিগারেট, হ্যাঁ, যেটা আরও মারাত্মক, যেটা অতি তাড়াতাড়ি ক্যান্সার করে। অনুরূপ হস্তমৈথুন বা মাস্টারবেশনও এটা এরকমের। সনাতন ধর্মেও নিষিদ্ধ করা হয়েছে, ইসলাম ধর্মে এটাকে কবিরা গুনাহ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কবিরা গুনাহ যা তওবা ছাড়া আর মাফ হয় না। তো এর যদিও কোনো কোনো দেশে কিন্তু এর শাস্তিও আছে। যদি জানতে পারে, ইন্দোনেশিয়ায় জানতে পারে যে মাস্টারবেশন বা হস্তমৈথুনে লিপ্ত, এটা যদি জানাজানি হয়, তাহলে তার জেল অথবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে ইন্দোনেশিয়াতে। আমাদের দেশে এরকমের কোনো একটা মাস্টারবেশনের একটা আইন নাই। তবে ইসলামে কিন্তু এটা ডাইরেক্ট নিষিদ্ধ, কবিরা গুনাহ, তওবা ছাড়া মাপ নাই। আর বর্তমানে ছেলেরা এবং মেয়েরা এটা সমান হারে কিন্তু এটা করে থাকে। এটা করার কারণে ছেলেদের এবং মেয়েদের কি কি ক্ষতি হয়, এটা আমি আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে বিস্তারিত জানতে পারবেন। ছেলেদের ক্ষেত্রে যেটা ক্ষতি হয়, ছেলেদের বিশেষ করে এই মাস্টারবেশনের পরিপ্রেক্ষিতে এখানে কিছু ভেইন থাকে, হ্যাঁ, এই ভেইনগুলো ড্যামেজ হয়ে যায়, এখান থেকে রক্ত চলাচল করতে পারে না, পরবর্তীতে এটা ইরেকশন হয় না, এটা শক্ত হয় না। পরবর্তীতে যখন সে আম, বিবাহ করে, তখন তার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তিদানে কিন্তু সে অক্ষম, এবং ইরেকটাইল ডিসফাংশনে সে ভুগবে, এবং প্রিমেচিউর ইজাকুলেশন এটা কিন্তু তার সবসময়ের জন্য লেগেই থাকে। আর এরকমের হাত দিয়ে ঘর্ষণের পরিপ্রেক্ষিতে, যেখানে দুপাশে দুটো কর্পোরাল আছে, এই কর্পোরালগুলো আস্তে আস্তে করে চিকন হয়ে যায় এবং একদিকে বাঁকা হয়ে যায়, এবং এই বাঁকাটা 60%, 70% অ্যাঙ্গেলে এরকমের আমরা সাধারণত ফিজিক্যালি দেখতে পাই যে এরকমের বাঁকা অবস্থায় আমাদের কাছে আসছে। তখন তাদেরকে অন্যরকম কিছু চিকিৎসা দেই, কিন্তু তারপরেও ওই সাবেকের মতন তো আর হচ্ছে না। তো কাজেই এখান থেকে বেরিয়ে আসাটাই অতি উত্তম, অর্থাৎ নিজের পায়ে নিজে কুঠার মারার দরকার কি। আর এর পরিপ্রেক্ষিতে ছেলেদের স্মৃতিশক্তি লোপ পায়, বুক ধরপড় করে, হার্টের অনেক সমস্যা হয়ে যায়,
টেস্টিসে অনেক সমস্যা হয়ে যায়। এবং বর্তমানে ইয়ং জেনারেশনের মাঝে একটা রোগ দেখা যাচ্ছে, বেশি বেশি দেখতে পাই, ভেরিকোসিল। এই ভেরিকোসিলের কারণ এইভাবে যখন হাত দিয়ে যে সে যখন বেশি খিচাখিচি টানাটানি যখন করে, তখন হাতের একটা অংশ গিয়ে স্ক্রুটামের সাথে আঘাত লাগে। স্ক্রুটামের সাথে আঘাত লাগলে স্ক্রুটামের যে কিছু ভেইন আছে, স্ক্রুটামের ভেইনগুলো ব্লক হয়ে যায়, ওখান থেকে রক্ত চলাচল করতে পারে না, যার কারণে ওই টেস্টিস ফুলে যায়, টেস্টিসে বেদনা করে। এরকমের এই ইদানিংকালে কিন্তু এই ভেরিকোসিলের রোগী কিন্তু বেশি বেশি করে আমরা চেম্বারে কিন্তু পেয়ে থাকি। এটা গেল ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু অনুরূপ। মেয়েরাও কিন্তু তাদের যে ভগাঙ্কুর বা ক্লাইটোরিস আছে, এই ক্লাইটোরিসকে কিন্তু ঘর্ষণ করে, হাত দিয়ে ঘর্ষণ করে। বিভিন্ন টয় পাওয়া যায় মার্কেটে, এই টয়, তারপরে আরও কিছু কিছু, এগুলো বলতেও আমার সংকোচ লাগছে, এগুলো দিয়ে তারা ওই যৌন চাহিদা মিটিয়ে থাকেন। এবং এগুলোর পরিপ্রেক্ষিতে কি হয়, তার ভ্যাজাইনায়, যোনিতে, হ্যাঁ, ক্ষতের সৃষ্টি হয়, ওখানে আলচার হয়, ওখানে আলচার হয়ে ওখানে বড় ধরনের কোনো একটা সমস্যা হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে সে ওই আলচারটা গিয়ে ওই জরায়ুতে পড়ে, যার পরিপ্রেক্ষিতে সে ওই জরায়ুতে আবার আলচার হয়ে যায়, জরায়ুতে সিস্ট হয়, জরায়ুতে নেবুথেলিয়ান সিস্ট হয়, জরায়ুতে আরও অনেক রকমের সমস্যা দেখা যায়, যার পরিপ্রেক্ষিতে সে ইনফার্টিলিতে ভোগে। ছেলেরাও যে রকমের বন্ধ্যাত্বতে ভোগে এই কারণে, মেয়েরাও কিন্তু এই কারণে বন্ধ্যাত্বতে ভোগে। তো বন্ধ্যাত্বতে তো ভুগবেই মেয়েরা, যেহেতু তার ভেজাইনায় বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, এগুলোর মানে বাসা বেঁধেছে। আর এই বাসা বাঁধার পরিপ্রেক্ষিতে যখন একটা ছেলের যখন তার স্বামীর যখন স্পামটা যখন ওই ভ্যাজাইনাতে পড়ে, ভ্যাজাইনাতে পড়ার পরিপ্রেক্ষিতে ওই ব্যাকটেরিয়া, ভাইরাস ওই স্পামগুলাকে মেরে ফেলে, যার পরিপ্রেক্ষিতে এটা ওই ইউটেরাস পর্যন্ত যেতে পারে না। ফ্যালোপিয়ান টিউব তো দূরের কথা, ওই ও পর্যন্ত যেতে পারে না। তারপর ইউটেরাসের মুখ, সার্ভিক্সের মুখ, এগুলো ইনফেক্টেড থাকে, যার পরিপ্রেক্ষিতে ওই স্পামগুলো মেরে ফেলে, যার পরিপ্রেক্ষিতে সে কোনো দিনই আর মা হতে পারে না। তো এই আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা একটু সতর্ক থাকবেন এবং সবার কাছে ছড়িয়ে দেবেন, কারণ সমাজে এখন এই মাস্টারবেশন তথা হস্তমৈথুন, ছেলে এবং মেয়ে এরা একেবারে সমান হারে এরা করতে থাকে। কারো বয়স 25 বছর হয়ে যায়, 30 বছর হয়ে যায়, তারপরেও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। 35 বছরের পরে গিয়েও দেখা যাচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। সর্বশেষ যদি তাকে বলা হয় 35 বছর পর যে তোর তো বয়স একেবারে পেরিয়ে গেছে, এখন একটা চেষ্টা করি, তখন সে বলে আমার নাই কিছু, আমাকে নিয়ে আর অহেতুক চেষ্টা করো না, আমার যা কিছু ছিল ধ্বংস হয়ে গেছে। তো কেন আপনি আপনার নিজের জীবনটাকে ধ্বংস করছেন? সৃষ্টিকর্তা তো আপনাকে ধ্বংস করতে বলেনি। নিজের উপরে নিজের জুলুম, এটা এটা সৃষ্টিকর্তাই নিষেধ করছে। এই দেহটা আমার না, আমার এই শরীরটা আমার না, এটা সৃষ্টিকর্তা আমাকে দান করেছে। কিন্তু এই দেহটা আমি কেটে, এই দেহটাকে টুকরা টুকরা করে, এই দেহটাকে বিভিন্নভাবে আমি পানিশ দিয়ে এই দেহটাকে ক্ষতি করার অধিকার কিন্তু আমার নাই। এটাকে রক্ষণাবেক্ষণ এবং হেফাজত করা, এটাকে যত্ন করার জন্যই কিন্তু সৃষ্টিকর্তা আমাকে আদেশ করছেন। আমি কিন্তু এটাকে নষ্ট করতে পারি না, এই নষ্ট করার আদেশ কিন্তু সৃষ্টিকর্তা আমাকে দেয় না। তো মাস্টারবেশন সম্পর্কে আরও যাদের বিস্তারিত জানার ইচ্ছে আছে তারা পার্সোনালভাবে আলোচনা করুন, এবং মাস্টারবেশনের পরিপ্রেক্ষিতে যারা ক্ষতি সাধন করেছেন তারাও পার্সোনালি আলাপ করুন, তাদেরকে আমি পার্সোনালি কিছু পরামর্শ দেব। থ্যাংক ইউ অল।